বলেছেন আমার মধ্যে আপনারা যা দেখতে পাচ্ছেন পুরোটাই আমার বাবার অর্জন, বাবার থেকে আমি পেয়েছি। এই সাহসিকতা আমি বাবার থেকে পেয়েছি, স্পিরিট বাবার থেকে পেয়েছি। আমার বাবা যারা আছে আমাদের সন্তানদেরকে আমরা শহীদ উসমান হাদির মতো করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। এই ছেলেটা মাদ্রাসায় পড়ে পাগড়ি পেয়েছে, আল্লাহ পাক যেন তাকে জগৎ বিখ্যাত আলেম বানায় দেন, হাফেজ কোরআন হিসেবে কবুল করেন। আমার মা বোনদেরকে যেন আল্লাহ পাক আবেদা জাহেদা সালেহা কানিতা আমিনা হিসেবে কবুল করেন। আর যুবক ভাইদের কাছে সর্বশেষ অনুরোধ, প্রিয় যুবক ভাইরা, তোমরা মাদকের সাথে কোনো সম্পর্ক রাখবে না ইনশাআল্লাহ। সেই মাদক শুধুমাত্র মদ জুয়া না, এটা অনেক বড় পরের কথা। সাধারণ সিগারেটটাকেও মানে শখ করেও সিগারেটে হাত দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমি পাবনাতে মাহফিলে গেলাম হেমায়েতপুরে, তো সেখানে তোমরা জানো পাগলা দারদ আছে, মেন্টাল হসপিটাল। তো মেন্টাল হসপিটালে ঢুকলাম পাগলদের জীবন চিরেকে দেখার জন্য। ঢোকার পরে যিনি পরিচালক তিনি আমাকে একটা ওয়ার্ডে নিয়ে গেলেন, সেখানে বেশ কিছু পাগলদেরকে ডাকলেন। পাগলটা আমাকে দেখি সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর নিলাম। আমার মনের মধ্যে কিউরিসিটি, এদের আচরণ কেমন হয়, এদের চালচলন কেমন হয়, কথাবার্তা কেমন হয়, এরকম একটা দৃশ্য দেখতে চাচ্ছিলাম। এমন সময় একজন সালাম দিয়ে বলে, হুজুর ইউটিউবে কিন্তু আপনার অনেক বয়ান শুনছি আমি বলি সুবহানাল্লাহ, পাগল কেন বয়ান শুনে? আমাকে বলে, হুজুর আমি কিন্তু ওই জাতের পাগল না, আমার একটু সমস্যা। আমার কি সমস্যা? আমার সমস্যা হলো আমি সুস্থ মানুষ, আমার মাথায় একটু সমস্যা। কি সমস্যা হয়েছে? যে আমি নেশা করতাম। কি দিয়ে নেশা করেছেন? সে আমাকে বলে, হুজুর আমি ড্যান্ডি ঘাম দিয়ে নেশা করতাম। আমি বললাম, এটা তোমাকে শিখিয়েছে কে? আমার এই যে পাশের এক ফ্রেন্ড, সে আমাকে শিখিয়েছে। কয় অবস্থা আমার এমন হয়েছে যে এটা দিয়ে নেশা না করলে আমার এত যন্ত্রণা হতো যে আমি পিলারের মধ্যে ঘুষানো শুরু করতাম। আমাকে হাত দেখালো যে হাতটা এখানে কেটে গেছে। আমার বাবা মা শিকল দিয়ে বেঁধে পাবনা দিয়ে গেছে, আমি খিলাইয়া তোয়াল ভেঙে ফেলতে চেয়েছিলাম। এমন অবস্থা, তার বাপ মা আমাকে বাধ্য হয়ে পাবনা দিয়ে গেছে। আমার জন্য একটু দোয়া করে। আমি বললাম, ঠিক আছে, তোমাদের জন্য দোয়া করি। একজন বললো, হুজুর আমি তো খুব সুন্দর গজল জানি, আমি তো গজল শোনাবো আপনাদের। হ্যাঁ শোনাও। একজন গজল শোনায়, আরেকজন কোরআন তেলাওয়াত শোনায়। মানে হরেক আইটেম এখানে আছে। কেউ নাচে, কেউ গান গায়, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ বক্তব্য দেয়। আমাকে দেখে একজন আবৃত্তি শুরু করছে, কবিতা গাচ্ছেন। প্রতিভার কোনো শেষ নাই। আজকে সেই গল্প তোমাদের সামনে বলার উদ্দেশ্য হলো, ওইটা আমি জিজ্ঞেস করলাম ছেলেটাকে, তোমার এটা শেখালো কে? ছেলেটা বলে, আমার এক বন্ধু আমার শিখিয়েছে। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। যে বন্ধু নেশা করে সে তোমার বন্ধু না, সে তোমার শত্রু। তুমি তার সাথে চলবে না, ও তোমাকে নেশাগ্রস্ত বানিয়ে দেবে। কারণ হাসরের ময়দানে অনেক বন্ধুদের কারণে অসংখ্য মানুষ জাহান্নামী হবে। এটা আমার কথা নয়, সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। কিয়ামতের দিন জালেম নিজের হাতে চামড়া কামড়ায় ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলবে, আরে দুনিয়াতে যদি আমি নবীর পথেই পথ চলতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, যদি অমুককে আমি বন্ধু না বানাতাম তাহলে কত না ভালো হতো। এইভাবে আমার আফসোস বলবো, আরে এর সাথে বন্ধুত্ব করেই তো আমি গাঁজা খেয়েছিলাম, এর সাথে বন্ধুত্ব করেই তো আমি মদ্যপান করেছিলাম। আমি যদি আরে বন্ধু না বানাতাম। এই জন্য যুবকেরা তোমাদের বন্ধু হবে মসজিদ ইমাম সাহেব, মুয়াদ্দিন সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, এদের সাথে